এবার একটি ইন্টারভিউতে এসে সাকিব খানের পর্দাফাঁস করলেন বুবলি। বুবলি বলেন, সাকিব আমাকে কথা দিয়ে কথা রাখেনি। সাকিব আমার ও আমার ছেলের কোনো খোঁজখবরই রাখেন না। উপস্থাপক তাকে আরো প্রশ্ন করেন, কিছুদিন আগে যখন জয় ও অপুকে নিয়ে আমেরিকা ঘুরতে গিয়েছিলেন, আমেরিকা থেকে এসে সাকিব বলেছিলেন বীরকে নিয়েও তিনি কিছু সুন্দর মুহূর্ত কাটাবেন। তখন বুবলি বলেন, শেহজাদকেও একটা সুন্দর সময় দেবে। তো সেটা আমিও দেখতে পাইনি বা আমি জানি না এটা কখন কি হবে, কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেজন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু। বুবলি আরো বলেন, বীর সবসময় তার বাবাকে পাশে পায় না, এজন্য ঈদ বা কোনো অনুষ্ঠানে যখন তার বাবাকে পাশে পায় সে সময়টা বীরের কাছে অনেক স্পেশাল হয়ে যায়। এছাড়াও অপু বিশ্বাসকে ইঙ্গিত করে বুবলি বলেন, বাবা ছেলের সম্পর্ক তো সারা জীবনের, এটা তো কেউ চাইলেই সহজে নষ্ট করতে পারবে না। কিন্তু একজন মহিলা যে আছেন উনি সবসময় চাচ্ছেন যেন শেহজাদের সাথে ওর বাবার কোনো ভালো স্মৃতি না থাকে, যে কারণে আমি কোনো ছবি বা ভিডিও প্রকাশ করলেই তিনি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন, যে কারণে শেহজাদ তার বাবার থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এরপরে উপস্থাপক বুবলিকে আরো প্রশ্ন করেন, বীরকে এবার তার দাদা দাদি ও বাবার সাথে ঈদ কাটিয়েছে? তখন বুবলি হেসে দিয়ে বলেন, শেহজাদ তো এখন ঈদ বুঝতে শিখেছে, সালাম করে আবার সালামিও নিতে শিখেছে। ও দাদা দাদি ও বাবার থেকে ঈদে অনেক ড্রেস গিফট পেয়েছে। কিন্তু উপস্থাপকের প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি বুবলি। বোঝাই যাচ্ছে সাকিব খান ও তার পরিবারের সাথে ঈদ কাটাননি বুবলি ও শেহজাদ খান বীর। যেখানে অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে ছেলে জয়কে নিয়ে সাকিবের বাসার নিচে পশু কুরবানি দিতে, সেখানে বুবলি বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে সাকিবকে নিয়ে হতাশা প্রকাশ করছে। সাকিব খানের যে তৃতীয় বিয়ে হওয়ার গুঞ্জন উঠেছিল, তাহলে কি সেই তৃতীয় বিয়ে সাকিব খান আবারও অপু বিশ্বাসকেই করলেন? দর্শক, আপনাদের কি মনে হয়? বিস্তারিত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।